প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। টেস্ট র্যাঙ্কিংয়ের অলরাউন্ডারের শীর্ষস্থানটাই সর্বশেষ দখলে ছিল সাকিব আল হাসানের। অবশেষে সেটাও হারিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার এক লাফে 2 ধাপ এগিয়ে গিয়েছেন, পেছনে ফেলে দিয়েছেন সাকিব আল হাসানকে। দীর্ঘদিন টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থানটা দখল করে রেখেছিলেন সাকিব আল হাসান। হোল্ডারের অসাধারণ নৈপুণ্যের কাছে সেটাও অবশেষে হারিয়ে বসলেন। বার্বাডোস টেস্ট এবং ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন জেসন হোল্ডার। ক্যারিয়ার সেরা ব্যাটিং করেছেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত থেকেছেন 202 রানে। এছাড়া ম্যাচে জো রুট এবং কিটন জেনিংসের গুরুত্বপূর্ণ 2টি উইকেটও পেয়েছেন এই হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 381 রানের বিশাল ব্যবধানে, যেখানে মূল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল জেসন হোল্ডার। সব মিলিয়ে এত ভালো পারফরমেন্স যে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের ক্যারিয়ার সেরা 440 রেটিং পয়েন্ট পেয়ে গেলেন ক্যারিবীয় অধিনায়ক। টেস্ট ব্যাটিংয়ে 25 ধাপ এগিয়ে এসেছেন হোল্ডার। তিনি এখন অবস্থান করছেন 33তম স্থানে। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট 415। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা, তার রেটিং পয়েন্ট 387। আগে এই ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার স্থানটা হারিয়ে ফেলেছিলেন আফগানিস্তানের রাশিদ খানের কাছে। সাকিব এখন ওয়ানডেতে রয়েছেন দ্বিতীয় স্থানে। এছাড়া টি-20তে সাকিব রয়েছেন 2 নম্বরে। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। হোল্ডার নেতৃত্বটাও দিচ্ছেন বেশ ভালোভাবেই। তার অধীনে ইংল্যান্ডের মতো একটি দলকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 77 এবং দ্বিতীয় ইনিংসে অল আউট করেছে 246 রানে, যার ফলে 381 রানের বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারকে 295 রানের জুটি গড়তে সহযোগিতা করা শেন ডৌরিচ অপরাজিত ছিলেন 116 রানে। তিনিও এগিয়েছেন র্যাঙ্কিংয়ে। 14 ধাপ এগিয়ে তিনি রয়েছেন 47তম স্থানে। প্রথম ইনিংসে 81 এবং পরের ইনিংসে 31 রান করে 11 ধাপে গিয়েছেন শিমরন হেটমায়ার। তিনি রয়েছেন 40তম স্থানে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।